এইভাবে দুধ পুলি বানালে যেরকম নরম তুলতুলে হয় তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি আজ সবথেকে সহজভাবে দুধ পুলি বানিয়ে দেখাবো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। সবার প্রথমে পিঠের ভেতরের পুরটাকে রেডি করে নেব। এখানে আমি নারকেলের পুর দিয়ে বানাবো, তাই আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছানা দিয়েও করতে পারেন। এবার নারকেলটা একটু ভেজে নেব। পরিমাণ মতো চিনি আর গুড় দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিনি আর গুড় ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। একটুখানি চালের গুঁড়ি দিয়ে দেব। এবার একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পিঠের ভেতরের পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার সাথে একটু ময়দাও দিয়ে দেব, তাহলে পুলি পিঠেটা খুব নরম হবে, পিঠেটা আর ভাঙবে না। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে, না হলে পিঠেটা ভালো হবে না। অল্প অল্প গরম জল দিয়ে চামচ দিয়ে এইভাবে গুঁড়োটা মেখে নেব। এবার ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার পুলি পিঠেগুলো বানিয়ে নেব। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা বাটি বানিয়ে নেব। এবার বাটির মধ্যে পুরটা দিয়ে দেব। এবার একটু আলতো করে আঙুল দিয়ে এইভাবে চেপে দেব। এবার চেপে মুখটা বন্ধ করে দেব। এবার মুখটা এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করে ডিজাইন করে নেব। বন্ধুরা, আপনারা যারা এই পুলি পিঠে বানাতে পারেন না, আমার এই ভিডিওটা দেখলে সবাই বানাতে পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। এই একইভাবে বাকি পুলি পিঠেগুলোও বানিয়ে নেব। সব পুলি পিঠে আমি বানিয়ে নিয়েছি, এবার কড়াইতে দুধ দিয়ে দেবো।
দুধ ভালো করে ফুটে উঠেছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চিনিটা ভালো করে গলে গেছে, এবার এক এক করে পুলি পিঠেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই দুধ পুলির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পুলি পিঠে প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার একটু গুড় দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, দুধ পুলি দেখতে কত সুন্দর হয়েছে আর একটাও ভাঙেনি। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে দুধ পুলি বানিয়ে দেখতে পারেন, যেমন নরম হয় তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয়। বন্ধুরা দুধ পুলি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।